আহা, জীবনে যদি আপনি কখনো একবারও জিনা ব্যভিচারের মতো নিকৃষ্ট গুনাহ কখনো করে থাকেন, তাহলে তিনটি বিপদ আপনার জীবনে আসবে। এক নাম্বার, আপনি মহামারী রোগে আক্রান্ত হয়ে মরবেন। দুই নাম্বারে, এমন রোগ আপনার শরীরের মধ্যে হবে আপনার কোনো বংশের মধ্যে কারো এই রোগ ছিল না। তিন নাম্বারে, আপনার রিজিক আল্লাহ কমিয়ে দিবে, আপনি ফকির হয়ে যাবেন, ধন সম্পদ সব চলে যাবে, বড়লোক হতে কখনো পারবেন না। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি আমলের কথা বলে দেব। মাত্র 2 রাকাত নামাজ পড়বেন এই নিয়মে, তারপরে নামাজের পরে ছোট্ট একটি দোয়া পড়বেন, স্ক্যানের মধ্যে দিয়ে দেব বাংলাতে। ইনশাআল্লাহ নামাজটা পড়ার পর, দোয়াটা পড়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিনার গুনাহগুলো ক্ষমা করে দিবে, আর কখনো এই পাপের দিকে যাবেন না। তাহলে 3টি শাস্তিও আল্লাহ আপনাকে দিবে না, এবং আপনার জন্য জাহান্নামের মধ্যে আল্লাহ আপনাকে দিবে না। এই জন্য আমি বলবো, অনুরোধ করব, যারা জিনা ব্যভিচার করেছেন কখনো উন্নতি করতে পারবেন না যদি আপনারা এই জিনার গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন। আজকে রাত্রে আপনি ঘুমানোর পূর্বে অথবা তাহাজ্জুদের নামাজের সময় আপনি 2 রাকাত নামাজ এই নিয়মে পড়বেন যেভাবে বলে দেব, না হয় আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ হয়তো রাগান্বিত হয়ে আছে আপনার প্রতি, আপনি যেই দোয়া করছেন কবুল হচ্ছে না কেন, হয়তো বা এখনো পর্যন্ত আপনার গুনাহগুলো ক্ষমা হয় নাই। আমি নিয়মটা বলে দিচ্ছি, তারপরে আপনারা এভাবে আমলটি করবেন। ছোট্ট একটি আমল, মাত্র 2 রাকাত নামাজ একটি নিয়মে পড়ে তারপরে আল্লাহর কাছে ছোট্ট দোয়াটি পড়ে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ 100% গ্যারান্টি, আপনার জিনা ব্যভিচার পরকীয়ার গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে সুন্দর করে এই ভিডিওর মধ্যে আমলটির কথা বলে দিচ্ছি। এর পূর্বে আমি বলতে চাই, যেই কঠিন গুনাহ আপনি করেছেন, শুনুন কত ভয়াবহতা সেই গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই সে জিনার গুনাহ, এটা ফাহিশা, এটা খারাপ অশ্লীল গুনাহ। সকলে বলে নাউজুবিল্লাহ। কঠিন গুনাহ, আল্লাহ প্রচন্ড ঘৃণা করে সে জিনার গুনাহ। আপনি যখন জিনা ব্যভিচার করেছিলেন, এই জমিনটা কম্পন করেছে। আল্লাহর কাছে জমিন বলেছে, আল্লাহ আমাকে 2 খণ্ড করে দাও, 2 ভাগ করে দাও, এই নাফরমানদেরকে আমি আমার পেটের ভিতরে নিয়ে চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেয় নাই। আল্লাহ তাআলা বলেছে, মাটি আমার বান্দা বান্দি বুঝতে পারে না, আমার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাইলেই ক্ষমা করে দেব। অতএব আপনি এখনো পর্যন্ত ওই সিস্টেমে, ওই নিয়মে ক্ষমা চাইতে পারেন না, ওই দোয়াটি পড়ে ক্ষমা চাইতে পারেন না, এই জন্য আপনার গুনাহগুলো ক্ষমা হয় না। মনে রাখবেন, আল্লাহর রাসূল বলেছেন, আমি মেরাজের রাত্রিতে জাহান্নামের মধ্যে দেখতে গেলাম শাস্তি। নবীজি বলেছেন, আমি দেখলাম কিছু সংখ্যক নারী পুরুষকে আল্লাহ উলঙ্গ করে জাহান্নামের মধ্যে এমন ভাবে আগুনের মধ্যে পোড়াচ্ছে, জ্বালাচ্ছে, ধাউ ধাউ করে জাহান্নামের আগুন উপরের দিকে যাচ্ছে। তারাও উলঙ্গ অবস্থায় কান্না করতে করতে আগুনের অগ্নিশিখা লেলিহানের সঙ্গে উপরের দিকে চলে যাচ্ছে। আগুন যখন নিচের দিকে যাচ্ছে, আবার তারাও নিচের দিকে চলে আসছে। এভাবে কান্না করছে, উলঙ্গ অবস্থায় নারী পুরুষদেরকে রেখে দিচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল বললেন, জিবরাইল রে, কি কঠিন শাস্তি হচ্ছে, উলঙ্গ অবস্থায় নারী পুরুষকে কেন রেখে দিচ্ছে, তারা কান্না করছে, কি জন্য কঠিন আযাবের মধ্যে আল্লাহ রেখে দিচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত নারী পুরুষরা দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে, এই খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে, এই জন্য জাহান্নামের অগ্নিশিখার মধ্যে উলঙ্গ করে আগুনের মধ্যে তাদেরকে পোড়ানো হচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল যখন একটু সামনে অগ্রসর হলেন, দেখলেন কিছু সংখ্যক নারী পুরুষ, সামনে ভালো গোশত আছে, দূরে পচা গোশত, তারা পচা গোশতগুলো খাচ্ছে। আল্লাহর রাসূল বললেন যে, জিবরাইল, এরা কারা? নারী পুরুষরা সামনে ভালো গোশত আছে, ভালো খাবার আছে, সেটা না খায়া এর দূর থেকে পচাটা খাচ্ছে, তাদের রুচিটা কেন পাল্টিয়ে গেল, আর এত দুর্গন্ধময়, আমি থাকতে কষ্ট হচ্ছে।
এত খারাপ গন্ধ, পচা গন্ধ। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার মধ্যে বিবাহিত নারী পুরুষ ছিল, তারপরেও নিজের স্ত্রীকে ছাড়া, স্বামীকে ছাড়া অন্য পরপুরুষ পর নারীর সঙ্গে তারা অবৈধ সম্পর্ক করেছে এবং জিনা ব্যভিচার করেছে। দুনিয়ার মধ্যে যেমন হালালটা ভালো লাগে না, হারামটা ভালো লাগছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তাদের রুচিকে বিগড়ে দিয়েছে জাহান্নামের মধ্যে। ভালো খাবার ভালো লাগে না, ভালো জিনিস ভালো লাগে না, খারাপ পচা দুর্গন্ধময় পায়খানা, পুজ, রক্ত, এই খাবারগুলো তারা খাবে। সকলে বলে নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আপনি আজকে যেভাবে আমলটির কথা বলে দেব সেভাবে আমলটি করবেন, 100% শিওর গ্যারান্টি আল্লাহ আপনাকে ক্ষমা করবে। নবীজি ওয়াদা করে বলেছেন 100% ক্ষমা করবেনই করবেন। আপনি যে গুনাহ করেছেন, যদি অবিবাহিত হয়ে থাকেন, জিনা যদি আগে করেন যখন আপনি বিবাহ করেন নাই, তাহলে ইসলামী শরীয়ত অনুযায়ী আপনাকে 100 বেতের আঘাত সবার সামনে করার উপযুক্ত শাস্তি আপনার কপালের মধ্যে ছিল। আপনি পাও না, আপনাকে দেওয়ার দরকার। ইসলাম বলেছে, নবীজি বলেছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে। আর যদি বিবাহ করার পরে আপনি অবৈধ সম্পর্ক পরকীয়া করেছেন, তাহলে আপনার মৃত্যুদণ্ড। দুনিয়ার মধ্যে আর আপনার বেঁচে থাকার অধিকার নাই কোরআনী আইন অনুযায়ী। যেহেতু কোরআন দিয়ে এখন বাংলাদেশের মধ্যে শরিয়া অনুযায়ী দেশ চলে না, এখন বাংলাদেশের মধ্যে আইন নাই। আপনি আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আল্লাহ আপনাকে মাফ করবে। যদি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, জীবনটাই আপনার শেষ হয়ে যাবে, আপনি আজীবন পর্যন্ত গজবের মধ্যে পড়ে থাকবেন। আমি আবারও বলে দিচ্ছি, এরপর আমি নিয়মটা আপনাদেরকে বলে দেব। যদি আপনি কখনো জিনা ব্যভিচার করে থাকেন, আপনি আজকে ক্ষমার মতো ক্ষমা চাইবেন, না হয় 3টা বিপদে পড়বেন। মহামারী, কঠিন রোগ হবে আপনার, এই কঠিন রোগে আপনার মৃত্যুবরণ হবে, এটা কিতাবের মধ্যে এসেছে। 2 নাম্বার, এমন রোগ আল্লাহ আপনাকে দিবে, আপনার বংশের মধ্যে কারো এ রোগ ছিল না। 3 নাম্বারে, আপনার উন্নতি কখনো হবে না, আপনি ফকির হয়ে যাবেন, আপনি রাস্তার ফকির পর্যন্ত হয়ে যেতে পারেন, আস্তে আস্তে শেষ হয়ে যাবেন, ধূলিসাৎ হয়ে যাবেন, আপনার সম্মান থাকবে না, আপনাকে সবাই ঘৃণা করবে, থুতু দিবে, আপনার মান সম্মান আল্লাহ একেবারে ধ্বংস করে দেবে। এই জন্যে আপনি গুনাহ করেছেন, আজকে এই সিস্টেমে ক্ষমা চান, আল্লাহ আপনার জিনার গুনাহ, পরকিয়ার গুনাহ, গোপন কঠিন শক্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ, 100% গ্যারান্টি। তাই চলুন আমি এক্ষুনি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ দিয়ে শুনুন কিভাবে আপনারা আমলটি করবেন। আপনি রাতের বেলা আমলটা করবেন, নিরিবিলি থাকে সময়। রাতের বেলা মাগরিবের নামাজের পর থেকে যে কোনো সময় আপনি 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা ফজরের নামাজের আগ পর্যন্ত সারা রাত আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পারলেন, রাতের বেলা যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, নিরিবিলি থাকে, কেউ ডিস্টার্ব করবে না। গোপনে গুনাহ করেছেন, জিনা ব্যভিচার করেছেন, গোপনে আপনি আমলটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে, 100% গ্যারান্টি দিয়েছে নবীজি। আপনি কি করবেন, রাতের বেলা যেই কোনো সময় এশার নামাজটা পড়ার পরে যেই কোনো সময়, আপনি ভোর রাতে হোক বা 12টা বাজে হোক, যে কোনো সময় আপনি সর্বপ্রথম, আজকে ভিডিওটা দেখছেন তো, আজকে রাত্রে মোট কথা, আর পরে করব আমল এমন নয়, পরে পরে করে করে আপনার গুনাহগুলো মাফ হচ্ছে না, আপনি ধ্বংসর দিকে চলে যাচ্ছেন। আজকে ভিডিওটা দেখা শেষ, আজকে রাত্রি আপনি মাত্র 2 রাকাত নামাজ এই নিয়মে পড়া একটা দোয়া পড়বেন শুধু, ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবে। আচ্ছা, কিভাবে আমলটা করবেন? সর্বপ্রথম ভিডিওটা শেষ হলে আপনি ওযু করবেন সুন্দর করে। ওযুটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন। তারপরে ওযুটা সুন্দর করে আপনি সম্পূর্ণ করবেন আর কি, যাতে একটা পশমও শুকনা না থাকে। সুন্দর করে আপনি ওযুটা করবেন। ওযুটা করার পর আপনি ওযু শেষ হয়ে গেলে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনার ওযু শেষ হলো। আপনি মনের মধ্যে আসামির মতো থাকবেন, জীবনে কি নিকৃষ্ট গুনাহ করেছেন আপনি মনের মধ্যে ভয়ে ভয়ে থাকবেন, আসামির মতো থাকবেন, অপরাধীর মতো থাকবেন। ওযুটা করার পর আপনি মনের মধ্যে আল্লাহর ভয় রাখবেন এবং আস্তে আস্তে করে আপনি নামাজের জায়গায় যাবেন, যেখানে দাঁড়িয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়াবেন, দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটা পড়বেন, জায়নামাজের দোয়াটা, না পারলে কোনো সমস্যা নাই। যেখানে দাঁড়াবেন পারলে দোয়াটা পড়বেন, না পারলে পড়তে হবে না, পারলে এমনি পড়বেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি নিয়ত করবেন। নিয়তটা আপনি এভাবে করবেন, আল্লাহকে প্রথম বলবেন, এই মুখে বলবেন, আল্লাহ জীবনে যে জিনা ব্যভিচার করেছে, এই নিকৃষ্ট গুনাহ করেছি, এই গুনাহ মাফ হওয়ার জন্যে 2 রাকাত তাওবার নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আল্লাহকে প্রথম দাঁড়িয়ে বলবেন, আল্লাহ জীবনে যত জিনার গুনাহ করছি, এই জিনার গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে 2 রাকাত তাওবার নফল নামাজ পড়তেছি। আল্লাহু আকবার বলে নিয়তটা বাঁধবেন। আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন। নামাজটা দেখুন কিভাবে পড়তে হয়, মনোযোগ সহকারে দেখতে হবে। আমি যে তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন। আমি শুনলেই আমি সুন্দর করে পাঠ করছি, আপনারা এভাবেই পড়বেন নামাজটা, একেবারে মনোযোগ সহকারে। নবীজি বলেছেন, আপনি জিনা ব্যভিচার করে থাকলে একেবারে মনোযোগ সহকারে আপনি ওযুটা করার পরে নামাজটা পড়বেন, মনটা যাতে এদিক সেদিক না যায়। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, আপনি অপরাধ করেছেন, আপনি এই জন্য অপরাধের মতোই থাকবেন। আপনি এভাবে পড়বেন। আমি বাংলাতে নিয়তটা করে দেখাচ্ছি। হ্যাঁ, সর্বপ্রথম বলবেন, আল্লাহ আমি যত জিনা ব্যভিচার করছি গুনাহগুলো মাফ হওয়ার জন্য 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপরে যে সূরাটা আপনি ভালো পারেন সে সূরাটা পড়বেন। যদি আপনি ভালো পারেন তাব্বাত ইয়াদা এটা পড়বেন, যদি ভালো পারেন আরাইতাল্লাযীও এটা পড়বেন, যেইটা ভালো পারেন প্রথমে এটা পড়বেন। আমরা তাব্বাত ইয়াদা পড়ছি, হ্যাঁ, আপনি এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে
তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে বসে আপনি এই দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি, এটা পড়বেন। না পারলেও সমস্যা নেই, একটু লেট করলেই চলবে বৈশা। হ্যাঁ, তাহলে দুই সেজদার মাঝখানে আপনি বৈশা আল্লাহুম্মা গফিরলি পড়বেন যদি পারেন। আর যদি মনে না থাকে একটু বৈশা দেরি করবেন তাহলেই চলবে, দোয়া পড়তে হবে না। তারপর আবার সেজদা আল্লাহু আকবার। সেজদার মধ্যে আবারও তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি কুল হুয়াল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার। রুকুতে গিয়ে তিনবার প্রথমের মতো সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার পড়বেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার। তারপর আল্লাহু আকবার বলে দুই সেজদার মাঝখানে বসবেন। বৈশা আল্লাহুম্মা গফিরলি পারলে পড়বেন, না পারলে একটু দেরি করবেন বৈশা, তাহলেই চলবে। তারপর আবার সেজদা আল্লাহু আকবার। সেজদায় আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে বসবেন বৈঠকের মধ্যে। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা কিভাবে পড়ে সালাম ফিরিয়ে দোয়াটা পড়বেন আমি বলে দিচ্ছি, দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা ফিরানোর পরে আপনি পড়বেন তিনবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি এই সুন্দর দোয়াটা, গুনাহ মাফের দোয়া, এই গুনাহ মাফের দোয়াটা শুধুমাত্র একবার পড়বেন। একবার পড়লে যথেষ্ট, 100 বার পড়তে হবে না। একবার পড়বেন, জীবনে যতবার জিনা ব্যভিচার করেছেন সব মাফ। তবে শর্ত হলো আপনি আর কখনো গুনাহের মধ্যে আর যেতে পারবেন না।
আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আপনি মন থেকে তাওবা করবেন যে আল্লাহ আমি আর যাব না। আপনার মনের অবস্থা এমন রাখবেন আমি আর কখনো জীবনেও যাব না, আমি আর করবই না এই গুনাহটা। মনের মধ্যে এই গুনাহের প্রতি তিক্ততা, গুনাহের প্রতি তিক্ততা আর লজ্জিত হয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি ভুল করেছি, মনে মনে বলবেন আমি ভুল করছি আল্লাহ, কখনো আমি আর গুনাহ করতাম না, জিনা ব্যভিচারের দিকে যাব না, তুমি ক্ষমা করে দিও। আপনি মুখে বলেন বা মনে মনে বলেন, এটা ওয়াদা করতে হবে যে আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, জিনা করছি, আর কখনো করব না, তুমি ক্ষমা করে দিও। এই কথাটা বলার পর আপনি ছোট্ট দোয়াটা পাঠ করবেন, এই তাওবার দোয়াটা, ইস্তিগফারের দোয়াটা। পৃথিবীর মধ্যে এর চেয়ে শক্তিশালী আর ইস্তিগফারের দোয়া নাই, মোট কথা নবীজি বলেছেন এটাই সবচেয়ে শ্রেষ্ঠ, এটাই অনলি ওয়ান, এক নাম্বার মোট কথা। এর চেয়ে পাওয়ারফুল দোয়া নবীজি শিখায় নাই, গুনাহ মাফ হওয়ার দোয়া, এত শক্তি এটার। নবীজি বলেছেন আপনি কতবার করেছেন জিনা ব্যভিচার পরকীয়া, ভুল বুঝতে পেরে আসুন এবং এই দোয়াটা পড়ুন, এভাবে নামাজ পড়ুন যেভাবে বলে দিয়েছি, আল্লাহ আপনার সব গুনাহ রাতের মধ্যেই ক্ষমা করে দিব, মোট কথা কোনো কথা নাই। অতীতের সব মাপ আল্লাহ জিঙ্গাইতো না আপনাকে, কি করছস না করছস। এবং ফেরেশতাদের মেধার মধ্যেও থাকতো না, ফেরেশতাদের লেখছে গুনাহগুলো ফেরেশতাদেরও মনে থাকতো না। আল্লাহ তাআলা এভাবে আপনাকে ক্ষমা করবে এই দোয়াটা পাঠ করলে। আল্লাহু আকবার, শিশুর মতো নিষ্পাপ হবেন। দোয়াটা দিয়ে দিচ্ছি, নামাজটা পড়ার পর আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে এই দোয়াটা পড়বেন, এই ইস্তিগফারের দোয়াটা, ক্ষমার দোয়াটা, তাওবার দোয়াটা পাঠ করবেন দেখা দেখা। আমি বাংলাতে দিয়ে দিচ্ছি পাশে, আপনারা বাংলাতে দেখা দেখা পড়বেন। নামাজটা পড়ার পরে একবার, শুধু একবার পড়বেন, পড়ার পর আল্লাহর কাছে মুনাজাত করবেন। কিভাবে আমি দেখাচ্ছি, আমি একবার পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। একবার এই ইস্তিগফারের দোয়াটা দেখা পড়বেন, আর আরেকবার দুরূদ শরীফ পড়বেন। আপনি একবার কোন দুরূদ শরীফটা পড়বেন? আপনি নামাজের দুরূদ ইব্রাহিমটা পড়লেন না, এই দুরূদ ইব্রাহিমটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনি আল্লাহর কাছে এভাবে মুনাজাত করে, চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, আল্লাহ ভুল করছি, আল্লাহ এই শাস্তির মধ্যে আমাকে ফালাইও না, যে শাস্তির কথা তোমার নবীজি বলেছে, আল্লাহ এই শাস্তি সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি ক্ষমা করে দে, আল্লাহ বুঝতে পারি নাই, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিও। আপনি এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, তাহলেই চলবে, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি আবার। আপনি এই গোপন শক্ত গুনাহ যদি কখনো করে থাকেন, জিনা ব্যভিচার, আপনি রাতের বেলা, এই রাতের যে কোনো সময়, আপনি মাগরিবের পরে, আসার পরে, 10টা 11টা 12টা 1টা 2টা 3টা তাহাজ্জুদের সময়, যে কোনো সময় ওইটা ওযু করবেন, সুন্দর করে ওযু করে আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়াইবেন। দাঁড়াইয়া আপনি নিয়ত করবেন, প্রথমে আল্লাহকে বলবেন, আল্লাহ যত জিনা ব্যভিচার করছি সব ক্ষমা করে দিও আল্লাহ, এই জন্য 2 রাকাত তাওবার নফল নামাজ পড়তেছি। তারপর আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে আপনি 2 রাকাত তাওবার নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে, যেভাবে দেখিয়েছি। তারপর আপনি নামাজ শেষ করার পর 3 বার আস্তাগফিরুল্লাহ 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 শেষ। তারপরে একবার এই দোয়াটা দেখে দেখে পড়বেন, আর যেটা দিয়েছি তাওবার দোয়া, তারপরে 2 নাম্বার দুরূদ শরীফ একবার পড়ে এরপর আল্লাহর কাছে মুনাজাত করে কান্না করে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ। আর যদি কখনো গুনাহের দিকে না যান, মনের মধ্যে এরকম বলেন, তাহলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবে আমলটি করে নিষ্পাপ হয়ে যান। বলা তো যায় না কার কয়দিন হায়াত মৌত চলে এসে, কার কখন মালাকুল মৌত চলে আসে, কে কখন দুনিয়া থেকে চলে যান। আমলটা করে নিষ্পাপ হয়ে যান।
নবীজির ফর্মুলা, নবীজির শেখানো সিস্টেমে নিয়মে আমলটা করুন, নিষ্পাপ হন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আযাব দিবে না, গজব দিবে না ইনশাল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনের সমস্ত গোপন গুলাগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা এই দোয়াতে অংশগ্রহণ করেছে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছে, আল্লাহ দুইটি হাত দিয়ে উঠে বলছি, এই দুইটি হাত খানায় কাবাতে স্পর্শ করেছে, মক্কা মদিনায় আমি গিয়েছিলাম ধরেছি, ও আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি তাদেরকে ক্ষমা করো, কবুল করো, মঞ্জুর করো, অভাব অনটন দূর করো, বিপদ আপদ দিও না আল্লাহ, ধ্বংস তাদেরকে করো না, রহমত দাও, বরকত দাও, ক্ষমা করো, আর কখনো তারা গুনাহ করবেন না। যারা আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, তাদের জন্য আমি দোয়া করে দিয়েছি ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।